ব্যবহারযোগ্য নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম জানব। পুরো নেটওয়ার্কের জন্য একটি সাবনেট মাস্ক নির্ধারণের পর, যেটা আমরা উপরে করেছি, পুরো নেটওয়ার্কের জন্য একটি সাবনেট মাস্ক নির্ধারণের পর কাজ হলো প্রতিটি সাবনেটের জন্য একটি করে সাবনেট আইডি নির্ধারণ করা। আমরা যেভাবে প্রতিটি নেটওয়ার্কের জন্য একটা সাবনেট মাস্ক তৈরি করেছি, আমরা হিসাব নিকাশ করে দেখাইছি তোমাদেরকে। এই সাবনেট মাস্ক তৈরি করার পর, যেমন আমার 4টা নেটওয়ার্কে ভাগ করতে হবে ক্লাস বিকে, তাহলে আমাকে তিনটা হোস্ট আইডি থেকে 0কে 1 করতে হবে। তাহলে আমি মোট 6টা পাবো সর্বোচ্চ। তো 6টার মধ্যে 4টা হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কাস্টম সাবনেট মাস্ক করতে হবে 255 তারপরে .224.0। তাহলে এরকম পুরো নেটওয়ার্কের জন্য একটি সাবনেট মাস্ক নির্ধারণের পর কাজ হবে প্রতিটি সাবনেটের জন্য। যেমন আমি 4টা সাবনেট চাচ্ছি, মানে 4টা সাবনেটওয়ার্ক চাচ্ছি। তাহলে কাস্টম সাবনেট আইডি বের করার পরের কাজ হচ্ছে প্রতিটা সাবনেটওয়ার্কের জন্য একটি করে সাবনেট আইডি নির্ধারণ করতে হবে। এটা গুরুত্বপূর্ণ, একটি করে সাবনেট আইডি নির্ধারণ করতে হবে। এই একই সাবনেটের অধীন সকল কম্পিউটারে, এই 4টা নেটওয়ার্কে, প্রথম নেটওয়ার্কে 4টা কম্পিউটার থাকতে পারে, পরের নেটওয়ার্কে 6টা কম্পিউটার থাকতে পারে। এইভাবে একই সাবনেটের অধীনে সকল কম্পিউটারে এই সাবনেট আইডি ব্যবহার করতে হবে। তাহলে 4টা সাবনেটওয়ার্কের জন্য 4টা সাবনেট আইডি আমাদের বার করতে হবে। প্রতিটি সাবনেট মাস্কের জন্য কেবল নির্দিষ্ট কয়েকটি সাবনেট আইডি পাওয়া সম্ভব। প্রতিটি সাবনেট মাস্কের জন্য কেবল নির্দিষ্ট কয়েকটি সাবনেট আইডি পাওয়া সম্ভব। এখানে প্রথমে সাবনেট মাস্ক থেকে প্রথম সাবনেটের আইডি বের করা হয়। তারপর সেই সাবনেট আইডি থেকে একটি নির্দিষ্ট ব্যবধানে আরেকটি সাবনেট আইডি বের করা যায়। ধরা যাক কোনো ক্লাস বি নেটওয়ার্কে আমরা 255.254.224 সাবনেট মাস্ক ব্যবহার করেছি। এখানে মাস্ক অক্টেট হলো 224। এটিকে আমরা লিখতে পারি 224কে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে 1 2 4 8 16 32 64 128, তাই তো? 1 2 3 4 5 6 7 8টা। তো এইভাবে লিখলাম, এটিকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে ব্যবহৃত 3 নম্বর বিট, সর্বডানের 3 নম্বর বিটটা দশমিক মান কত? 32। সুতরাং প্রথম সাবনেটওয়ার্কের আইডি হবে 32। আইডি কত হবে? আইডি হবে 32। আমাদের নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস যদি 191.1.0.0, এটা ক্লাস বির একটা আইপি অ্যাড্রেস। আমাদের নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস যদি এইটা হয়, তাহলে এর সাবনেটগুলি কী হবে? প্রথম সাবনেটওয়ার্কের অ্যাড্রেস হবে 32। তাহলে 191.1.32.0। তাহলে দ্বিতীয় সাবনেটওয়ার্কের আইডি কত হবে? 32-এর সাথে 32 যুক্ত হবে 191.1.64.0। তারপরে যে সাবনেটওয়ার্কের জন্য সাবনেট আইডি হবে কি? 191.1.96.0। 96-এর সাথে 32 যোগ করলে হবে 128.0। 128-এর সাথে 32 যোগ করলে 160.0। 160-এর সাথে 32 যোগ করলে 192.0। তাহলে আমরা 3টা হোস্ট আইডিকে 1 করলে আমরা মোট 6টা নেটওয়ার্ক পাবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো আমাদের 4টা লাগবে, আমরা এই 4টা নিব, প্রথম 4টা নিব। এখানে তাহলে আমরা মোট 6টা সাবনেট আইডি পেয়ে গেলাম। যেসব হোস্টের আইডি 192.1.32 দিয়ে সেগুলো সব সাবনেট 32-এর মানে প্রথম নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হবে। এখন দরকার হলো প্রতি সাবনেটে কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারবো। সাধারণত প্রত্যেকটা সাবনেট থেকে 2টা আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারবো না, সেই 2টা আইপি অ্যাড্রেস বাদ দিয়ে। আচ্ছা, এখন এটা খুব গুরুত্বপূর্ণ। এখন দরকার হলো প্রতি সাবনেটে কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারবো, সেটা আমরা জানবো। ব্যবহারযোগ্য হোস্ট আইপি অ্যাড্রেস প্রতিটি সাবনেট আইডির উপর ভিত্তি করে সাবনেটে ব্যবহারের জন্য হোস্ট আইডি নির্ধারণ করতে হবে। ধরা যাক 191.1.32.0 প্রথম সাবনেটওয়ার্কটা দেখতেছি, সাবনেটের জন্য হোস্ট আইডি বের করতে চাচ্ছি। এটিকে আমরা নিচের মতো করে প্রকাশ করতে পারি। 191.1.32.0 এর বাইনারি মান লিখলাম। তারপর আইডি লিখব। নেটওয়ার্ক হচ্ছে প্রথম 2 ঘর হচ্ছে নেটওয়ার্ক, ক্লাস বির জন্য প্রথম 2 ঘর হচ্ছে নেটওয়ার্ক।
তারপর এই ঘরটা হচ্ছে সাবনেট। এই ঘরটা কি? এই ঘরটা হচ্ছে সাবনেট হোস্ট। এখানে হোস্টের জন্য আছে 13টা বিট। এখানে 13টা বিট হোস্টের জন্য 8, 9, 10, 11, 12, 13, হ্যাঁ 8 + 13। এখানে হোস্টের জন্য আছে 13টা বিট। এই 13 বিটকে বিভিন্নভাবে বিন্যাস করলেই আমরা এক সাবনেটে ব্যবহার উপযোগী হোস্ট আইডি পেয়ে যাব। এখানে হোস্টের জন্য মোট 13টা বিট 0 আছে। এই 13টি বিটকে বিভিন্নভাবে বিন্যাস করলে আমরা এই সাবনেটওয়ার্কের আন্ডারে ব্যবহারযোগ্য হোস্ট আইডি পেয়ে যাব। এখানেও হোস্ট আইডির সকল বিট 0 কিংবা 1 হতে পারবে না। এভাবে বিন্যাস করে যে হোস্ট আইডিগুলো পাওয়া যায় তার নিম্নে দেখানো হলো। তো দেখো 192.1.32.0 মানে সবগুলো 0 নেওয়া যাবে না, আবার সবগুলো অন নেওয়া যাবে না। হোস্ট আইডিগুলো সবগুলো অন নেবে। এই দুটো বাদ দিয়ে আমরা কত পাচ্ছি? 191.1.32.1, তারপর 2, 3, 4, 5 করে 254। এভাবে কত পর্যন্ত যেতে পারবো? 254 পর্যন্ত যেতে পারবো। ওখানে ব্যাপারটা হচ্ছে কি দেখো, 191.1.32.1, এইভাবে যেতে যেতে 255 হলে 33.1, 33.2, এভাবে যেতে যেতে 255 হইলে এখানে 34.1, 34.2, এভাবে যেতে যেতে একসময় 63 হবে। 63.1, 63.1, 63.254। তারপর 64-তে যেতে পারবো না, কারণ 64-তে গেলেই দ্বিতীয় সাব নেটওয়ার্কে চলে যায়। তাহলে প্রথম সাব নেটওয়ার্কের আইডি হচ্ছে 32 থেকে 63 পর্যন্ত। দ্বিতীয় সাব নেটওয়ার্কের রেঞ্জ হচ্ছে 64 থেকে 95 পর্যন্ত। তৃতীয় সাব নেটওয়ার্কের রেঞ্জ হচ্ছে 96 থেকে 127 পর্যন্ত। এটাও খুব বোঝার দরকার, গুরুত্বপূর্ণ। এই সাবনেটে ব্যবহারযোগ্য প্রথম হোস্ট আইপি অ্যাড্রেস হলো 191.1.32.1 এবং শেষ আইপি অ্যাড্রেস হলো 191.1.63.254। এই সাবনেটের পরবর্তী সাবনেট আইডি হলো 191.1.64.0। লক্ষ্য করুন, 191.1.32.0 সাবনেটের সর্বশেষ হোস্ট আইডি হলো এর পরবর্তী সাবনেট আইডির আগের আইডি। উপরে ছকের মতো করে প্রতিটি হোস্ট বিন্যাস করা সম্ভব নয় বলে আমরা সহজ একটি পদ্ধতি অবলম্বন করব। এতে কোনো সাবনেটে প্রথম হোস্ট আইডি হবে 1 এবং শেষ হোস্ট আইডি হবে পরবর্তী সাবনেটের আগের আইডি। যেমন 191.1.64.0 সাবনেটের প্রথম হোস্ট আইডি হবে 191.1.64.1 আর শেষ হোস্ট আইডি হবে 191.1.95.254। 254 হচ্ছে সর্বশেষ মান, আর 95টা হচ্ছিল গিয়ে পরবর্তী সাবনেট আইডি হচ্ছে দেখো 164 পরে সাবনেট আইডি হচ্ছে 96, তাই তার আগের মান হচ্ছে সর্বশেষ 95 ব্যবহার করা হয়েছে। তাহলে 64 সাব নেটওয়ার্কের সর্বশেষ মান হবে কি 95 পর্যন্ত যাবে। আচ্ছা, এটা দ্বারা দ্বিতীয় নেটওয়ার্ককে বোঝানো হচ্ছে, বা তৃতীয়, এটা কি দ্বিতীয় না তৃতীয়? দ্বিতীয় নেটওয়ার্ককে বোঝানো হচ্ছে সাব নেটওয়ার্কে। দ্বিতীয় সাব নেটওয়ার্কে বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে বোঝানোর জন্য। তাহলে কোনো হোস্টের আইপি অ্যাড্রেস, কোনো একটা সাব নেটওয়ার্কের কোনো একটা হোস্টের আইপি অ্যাড্রেস কী দেওয়া থাকলো? 191.1.32.10। তাহলে হচ্ছে প্রথম সাব নেটওয়ার্কের 10 নং হোস্ট, 10 নম্বর কম্পিউটার বা ডিভাইস। এর সাবনেট মাস্ক কী হবে? ওই যে আমরা সাবনেট মাস্ক ব্যবহার করেছিলাম সেটাই হবে 255.255.224.0 কাস্টম সাবনেট মাস্ক। তাহলে কোনো হোস্টের আইপি অ্যাড্রেস এত এবং সাবনেট মাস্ক এত দেওয়া থাকলে আমরা এই দুইটার মধ্যে থেকেই বুঝতে পারবো যে এটা সাব নেটওয়ার্ক কোন নেটওয়ার্কের অন্তর্গত। সেটা হচ্ছে 32 নেটওয়ার্কের অন্তর্গত। সেই সাব নেটওয়ার্কের আইডি কত? 32। জাস্ট এই যে এই ঘরটা, যেহেতু এখানে হোস্ট আইডি এখানে 1 হয়েছে, তাই আমাদের এই ঘরটাই দেখতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, দেওয়া থাকলে আমরা বুঝবো সেই নেটওয়ার্কের সর্বোচ্চ 6টি সাবনেট আছে। এটা যে আমরা বুঝতে সর্বোচ্চ 6টি সাবনেট আছে। আর এই সাবনেটের আইডি হলো 32, এবং সাবনেটের মধ্যে এই হোস্টের আইডি হলো 10। মনে রাখতে হবে যেটা কোনো হোস্টে, বা হোস্ট মানে হচ্ছে কম্পিউটার বা ডিভাইসে নেটওয়ার্কের অন্তর্গত, কোনো সাব নেটওয়ার্কের অন্তর্গত কোনো হোস্টে মানে ডিভাইসে টিসিপি আইপি কনফিগারেশনে
সাবনেট আইডি দেওয়ার জন্য ভিন্ন কোনো ব্যবস্থা নাই, মানে ওইটা কোন সাব নেটওয়ার্কের সেই আইডি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। যেটা দিতে পারবো সেটা হচ্ছে প্রতিটি হোস্টকে কেবল দুটি তথ্য দিতে পারবো আমরা। একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, যেটা আমরা সাব নেটওয়ার্কিং মাধ্যমে ইউজ করে আমরা এরকম তার আইপি অ্যাড্রেস বের করতে পারবো। এরকম তার কি, এটা হচ্ছে প্রথম হোস্টের এটা আইপি অ্যাড্রেস, সরি এক, যেটা দ্বিতীয় হোস্টের আইপি অ্যাড্রেস, এরকম আইপি অ্যাড্রেস বের করে সেই আইপি অ্যাড্রেস দিতে পারবো। আর হচ্ছে আমরা প্রথম দিকে যে কাস্টম সাবনেট মাস্ক বের করেছি সেটা দিতে পারবো। তাহলে কি কথাটা একটু দেখেন, মনে রাখবেন কোনো হোস্টে, কোনো সাব নেটওয়ার্কের হোস্টে টিসিপি আইপি কনফিগারেশনে সাবনেট আইডি দেওয়া যাবে না, দেওয়ার কোনো ব্যবস্থা নাই। সাবনেট আইডি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। প্রতিটি হোস্টকে কেবল দুটি তথ্য দিতে পারেন। কোন দুইটা তথ্য? একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, আর একটা হচ্ছে সাবনেট মাস্ক। এর মাঝেই সাবনেট আইডি বোঝাতে হবে। তাহলে এই দুইটার মাধ্যমে আমরা সাবনেট আইডি কী বুঝবো, যে 191.1.32.0 এই যে সাবনেট আইডি, এইটা হচ্ছে সাবনেট আইডি। এটা দেওয়ার কোনো উপায় নেই। ওকে, তাহলে ওই দুটা থেকে আমরা বুঝতে পারবো এটার সাবনেট আইডি কত। সাবনেট আইডি হচ্ছে 191.1.32.0, সেই সাবনেটওয়ার্কের 10 নং হোস্ট। প্রতিটি হোস্টকে কেবল দুটি দিতে পারবে, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস আর একটা হচ্ছে সাবনেট মাস্ক। এর মধ্যেই সাবনেট আইডি বোঝাতে হবে। সাবনেট হোস্ট আইডি নির্ণয়ের জন্য দুটি সূত্র ব্যবহার করতে পারেন। সাবনেটে হোস্ট আইডি নির্ণয়ের জন্য দুটি সূত্র ব্যবহার করতে পারেন। প্রথম সূত্র, রেঞ্জের প্রথম হোস্টের আইডি সমান সাবনেট আইডি প্লাস 1। দ্বিতীয় সূত্র কি, রেঞ্জের শেষ আইডি সমান পরবর্তী সাবনেট আইডি -1 ক্লাস এ ও বি, কিংবা পরবর্তী সাবনেট আইডি -2 ক্লাস সির ক্ষেত্রে -2 আর এ বির ক্ষেত্রে -1। এখন আমরা বিভিন্ন ক্লাসের আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে সাবনেটিং দেখব। বিভিন্ন ক্লাসের আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে সাবনেটিং দেখব। সাবনেটে হোস্ট আইডি নির্ণয়ের জন্য এই সূত্র, সাবনেট আইডি +1 তার সাথে 1 যোগ হবে। ওকে, আর শেষ হোস্টের এই সূত্র মনে রাখতে হবে। ওকে, ক্লাস এ সাবনেট মাস্ক